شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। কারণ হলো একটাই, এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আমরা যদি দেখি এই কোরআনুল কারীম যেমনিভাবে রমজান মাসে সম্পৃক্ত হওয়ার কারণে, রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ যেমন রমজান মাসের সম্মান বাড়ায় দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে এই কোরআন যার সাথে লেগেছে, যেই জিনিসের সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসকেই আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কোরআনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিস সম্মানিত হয়ে গেছে। যেমন আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন। এবং সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আবার এই কোরআন সর্বশ্রেষ্ঠ নবীর উপর নাজিল হয়েছে। এই কোরআনের সাথে যেই জিনিসটাই লাগছে সেই জিনিসটাই সম্মানিত। যেমন একটা কাপড় 400-500 টাকা গজের কাপড়, কিন্তু সেই কাপড়ের কোনো দাম নাই, কিন্তু 20 টাকা দামের গিলাফটা যখন কোরআনের সাথে লাগছে, এই গিলাফটার মধ্যে যদি আমার পা লাগে কতবার সালাম করি আমরা, ইজ্জত সম্মান। এই যে গিলাফের কম দামি কাপড়ের সম্মানটা বাড়ল কিসের কারণে? এই কোরআনের কারণে। ঠিক তদ্রূপভাবে যদি আমাদের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, আমাদের সম্পর্ক সম্পৃক্ততা যদি কোরআনের সাথে বেড়ে যায়, তাহলে আমাদের সম্মান আল্লাহ পাক বাড়ায় দেবে, শুধু দুনিয়াতে না আখিরাতে। কেমন সম্মান আল্লাহ বাড়াবেন? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করত, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সেই সকল কোরআন পড়নেওয়ালা বান্দাদেরকে ডেকে বলবেন আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী, قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن সাহেব কোরআনদেরকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি। দুনিয়াতে যেমনিভাবে তোমরা কোরআন তেলাওয়াত করেছো, ইকরা, তোমরা তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং তোমরা উপরে উঠতে থাকো, চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেমনিভাবে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আজকে কিয়ামতের ময়দানেও তোমরা তেলাওয়াত করো আর উপরে উঠো। ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলতেছেন, তোমার পড়া যেই জায়গায় গিয়ে শেষ হবে, তোমার স্থান হবে জান্নাতে, তোমার উঁচু স্থান, সম্মানের স্থান হবে তত উপরে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের অনেকের সন্তান হাফেজে কোরআন, আমরা আমাদের অনেকের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছি, আমরা অনেক মুরব্বী মায়েরা কোরআন তেলাওয়াত করে, মুরব্বী বাবারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর হাবিব বলেন, এই সকল মানুষরা কোরআন তেলাওয়াত করতেছে এবং নিজের জীবনকেও কোরআন অনুযায়ী গঠন করতেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মানকে এত উঁচুতে নিয়ে যাবেন, যেমনিভাবে দুনিয়ার মধ্যে কোরআনের সাথে যত বেশি সম্পর্ক মানুষের থাকবে, যেই মানুষটার যত বেশি সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সম্মানের স্থান তত বেশি উপরে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব। হাফিজে কোরআন আজকে গাংদুয়ারচর দিন ইতিহাস হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন অনুযায়ী তাদের উস্তাদ তাদেরকে জীবনকে পরিচালনার জন্য সব সময় দিক নির্দেশনা দিতে থাকেন। আমরা তো আমাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে খুব আগ্রহী, কিন্তু এই কোরআনের প্রতি আমাদের আগ্রহ খুব কম। সন্তানরে সকালে ঘুম থেকে উঠাইয়া কোচিংয়ে পাঠায় 7টায়, কিন্তু কোরআনের মক্তবে পাঠানোর জন্য যদি স্কুলের পরীক্ষা হয়,
স্কুলে একটু বেশি চাপ থাকে, মক্তবেও সন্তানরা পাঠায় না। কথা ঠিক না বেটা? দুনিয়ার সাথে সম্পৃক্ত মানুষ, দুনিয়ার লোভ লালসায় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো একটা মেট্রিক পাস করলে অনেক সময় মুক্তিযোদ্ধার কোটা দিয়ে সরকারি চাকরি পেয়ে যাবে, এজন্য জোর করা হলো মুক্তিযোদ্ধা সে তার সন্তানকে মেট্রিক পাস করা, 8 পাস করা একটা চাকরির জন্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন কোরআনের শিক্ষার ব্যাপারে। আপনি আপনার সন্তানের বাড়িঘরের জন্য সারা জীবন বিদেশ করলেন, 20 বছর বিদেশ করছে বাবা, সন্তানের একটা বাড়ি করবে, শুধু একটা ছোট্ট একটা বাসস্থান করবে। এজন্য এই বাবাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই এই হাদিসটা। আল্লাহ নবী যে বলেছেন, তোমার দুনিয়াতে বাড়ি করতে পারো আর না পারো কোনো সমস্যা তোমার নাই, কিন্তু তোমার সন্তানটারে হাফিজি মাদ্রাসায় দিয়ে তাকে যদি কোরআনে হাফেজ বানাইতে পারো, কোরআনের তেলাওয়াতকারী বানাইতে পারো, আর তোমার সন্তান যদি আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারে, মনে রাখো দুনিয়াতে তুমি বাড়ি করতে পারো আর না পারো, তোমার সন্তানের বাড়ি আখেরাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাণী কি মিথ্যা? আল্লাহর নবীর বাণী মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এজন্য মুহতারাম হাজিরিন, যদি আপনি আমি আমাদের সন্তানের যদি কল্যাণ চাই, আমাদের সন্তানের যদি আমরা উন্নতি চাই, তাহলে সর্বপ্রথম কাজ হবে বাবা মা হিসেবে, বড় ভাই হিসেবে আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দেওয়া। শুধু তাই না, শুধু আমাদের সন্তানদেরকে না, বরং আমাদের সবাইকে নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত করা আমাদের কাজ হবে।